তোমাদের নতুন যে টপিকটা পড়ানো হবে সেটা হচ্ছে ইনসেক্ট পপুলেশন এস্টিমেশন। ঠিক আছে, কি টপিক বলো তো? Insect population estimation. ইনসেক্ট পপুলেশন এস্টিমেশন মানে হচ্ছে আমার কোন কোন জায়গায় কি পরিমাণ, কোন ফিল্ডে কি পরিমাণ, কোথায় কি পরিমাণ ইনসেক্টের ডেন্সিটি আছে সেটা জানাই হচ্ছে ইনসেক্ট পপুলেশন এস্টিমেশন। ঠিক আছে, আমি যদি জানি কোথাও কি পরিমাণ ইনসেক্ট আছে বা কোন ফিল্ডে কি পরিমাণ ইনসেক্ট আছে, তাহলে সেই ইনসেক্টের অ্যাকচুয়াল সংখ্যাটা জানলে আমার কি সুবিধা হবে বলো তো? কি কি তাহলে ম্যানেজমেন্টে জানবো? ম্যানেজমেন্টে আমাদের পেস্ট ম্যানেজমেন্টে করতে হেল্প সুবিধা হবে। হবে। ঠিক আছে, পেস্ট ম্যানেজমেন্টে কি হবে? সুবিধা হবে। সুবিধা হবে, হেল্প হবে। তাহলে আমি আমার ক্রপ লস থেকে আমি হচ্ছে কি পাবো? মুক্তি পাবো। ঠিক আছে, ক্রপ লস থেকে আমি হচ্ছে আমার ক্রপ লস যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটাকে আমি কি করতে পারবো? মিনিমাইজ করতে পারবো। বুঝতে পারছো? এটা হচ্ছে ইনসেক্ট পপুলেশন এস্টিমেশন। ওই যে কিছুদিন আগে কি বলে হচ্ছে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, ওখানে দেখাইলো না বাংলাদেশ সরকার হচ্ছে জনগণের হচ্ছে কি বলে মোবাইল আড়ি পাতার যন্ত্র কিনছে। হ্যাঁ গেছে। হ্যাঁ, ইসরায়েল থেকে। কোন দেশ থেকে? ম্যাম ইসরায়েল থেকে তো নেওয়া। নিচে কিনা এটা এখনো স্বীকার করে নাই, তবে গোয়েন্দা সংস্থা বলছে নিচে। তো যাই হোক, ওটা ওটা নিলে ওদের কি সুবিধা হতো যদি ওটা নিত? নিত বলতে নিচে কিনা তাও তো জানি না, সব আন্দোলনই তো আসলে ভন্ডুল হয় দেখি। যাই হোক, অনেকগুলো লোক একসাথে থাকলে তখন হচ্ছে ওদের মোবাইলের মধ্যে বা ওদের পাশাপাশি কি কমিউনিকেট হয় সেটা ওরা জানতে পারবে। ওটা হচ্ছে ওটা ইয়ে, সেরকম আমরা যদি আগে থেকেই কোনো পপুলেশন জানতে পারি, ইনসেক্ট পপুলেশন কি পরিমাণ ড্যামেজ করে কি করে না করে, তাহলে আমরা সহজেই হচ্ছে ওই জায়গায় ওই ফিল্ডের ক্রপ ম্যানেজমেন্ট, পেস্ট ম্যানেজমেন্ট আমরা হচ্ছে করতে পারবো। পেস্ট ম্যানেজমেন্টটা সহজেই করতে পারবো এবং আমাদের ক্রপ লসটাকে একটু মিনিমাইজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে পপুলেশন ডেন্সিটি। পপুলেশন ডেন্সিটিটা আসলে কি? একটা পার্টিকুলার এরিয়া, নাম্বার অফ ইনসেক্টস ইন এ পার্টিকুলার এরিয়া, একটা পার্টিকুলার এরিয়াতে কি পরিমাণ ইনসেক্ট আছে সেটা জানা হচ্ছে পপুলেশন ডেন্সিটি। ঠিক আছে, এবং এই পপুলেশন ডেন্সিটিটা কিসের উপর নির্ভর করে? আমার কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট অফ পেস্ট ডেন্সিটি। ঠিক আছে, পরিমাণগত অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা জানতে পারবো। এবং এই অ্যাসেসমেন্ট জানলে আমাদের কি হবে? পেস্ট মনিটরিং এবং ফোরকাস্টিং এ হেল্প হবে। ঠিক আছে, পেস্ট মনিটরিং এন্ড ফোরকাস্টিং এ হেল্প হবে। পেস্ট মনিটরিং এবং ফোরকাস্টিং বলতে কি বোঝো? তোমরা কি পড়ছো এটা, এই টপিক লেভেল 2 এ? না ম্যাম, মেবি পড়া হয়নি। না হলে লেভেল 3 তেই মনে হয় হবে। হ্যাঁ, মনিটরিং আর ফোরকাস্টিং একটা থাকে। ফোরকাস্টিং কি আসলে বাংলা বলতে পারবা কেউ? ফোরকাস্টিং পূর্বাভাস। পূর্বাভাস একটা দেয় না, আবহাওয়ার পূর্বাভাস। পূর্বাভাস মানে কি? আগে থেকে একটা পূর্বাভাস দেয়, ওটা অনুযায়ী জনগণকে সচেতন থাকতে হয় যে আজকে এই এরকম আবহাওয়া হতে পারে। কেউ আশ্রয় কেন্দ্রে যায়, কেউ বাসায় থাকে, যে যার যে যে রকম আর কি ইয়ে নেয়, মেজার নেয়। ঠিক সেরকম আমি যদি একটা ইনসেক্টের পপুলেশন ডেন্সিটি জানতে পারি, তাহলে আমি কি করতে পারবো? ওই পেজটাকে হচ্ছে মনিটরিং এর মধ্যে রাখতে পারলে এবং ওর ফোরকাস্টিং পূর্বাভাস যদি আমি দিতে পারি, তাহলে কখন কোন সময় হচ্ছে একটা পেস্টের ইটিএল হলো, ইআইএল হচ্ছে, তাহলে আমি জানতে পারবো এবং সেই অনুযায়ী আমি কি নিতে পারবো? মেজারমেন্ট নিতে পারবো। ঠিক আছে, ইটিএল থেকে ইআইএল এ গেলে কয়টা ইনসেক্ট থাকতে হয়, তাহলে এগুলো যদি জানতে চাই তাহলে আমার কি কি জানতে হবে? পপুলেশন এস্টিমেশন। বুঝতে পারছো কি? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে পপুলেশন এস্টিমেশনের দুইটা আসলে মেথড, একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা কি রিলেটিভ। একটা অ্যাবসোলিউট আর একটা কি রিলেটিভ। ঠিক আছে, একটা অ্যাবসোলিউট আর একটা হচ্ছে কি রিলেটিভ। ঠিক আছে। আচ্ছা, অ্যাবসোলিউট মেথডটা আসলে কি? অ্যাবসোলিউট মানে কি বলতো? অ্যাবসোলিউট
ম্যাম পরম। অ্যাবসুলেট মানে কি? পরম। পরম। আচ্ছা, হ্যাঁ মা, ক্লাস নিচ্ছি। আচ্ছা, পাঁচটা। আচ্ছা, অ্যাবসুলেট মেথড হচ্ছে কি, যে মেথডে আসলে সঠিক প্রকাশ সংখ্যা আমরা জানতে পারবো সেই মেথডটাই কি আসলে অ্যাবসুলেট মেথড। বুঝতে পারছো? আচ্ছা, if it is possible to count or estimate all the insects in the area, the result is the absolute density of the population. মানে আমার একটা পপুলেশনে, আমার একটা এরিয়াতে বা আমার একটা ফিল্ডে কি পরিমাণ ইনসেক্ট আছে, এক্সাক্ট পরিমাণটা আমরা জানতে জানতে পারবো কোন মেথডের মাধ্যমে? অ্যাবসলিউট মেথড। অ্যাবসুলেট মেথডের মাধ্যমে। মানে কিছু কথা আসলে ভালোভাবে মনে রাখলেই হবে, ঠিক আছে? মানে এক্সাক্ট পপুলেশন ডেনসিটি জানার জন্য দরকার আমার কি মেথড? অ্যাবসুলেট মেথড, ঠিক আছে? এটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ ইনসেক্ট আছে, এবং তারপরে হচ্ছে টোটাল ভলিউম, মানে পুরা পুরা জায়গাটাকে দিয়ে গুণ করে দিলেই আমার হচ্ছে কি আসবে, টোটাল ইনসেক্ট কি পরিমাণ আছে, অ্যাবসোলিউট ইনসেক্ট বা এক্সাক্ট ইনসেক্ট, সেটা হচ্ছে আমরা জানতে পারবো। ঠিক আছে? কিভাবে আমরা করতে পারি, নাম্বার অফ এক্স পার লিপ, মানে পার লিপে কি পরিমাণ এগ আছে, নাম্বার অফ লার্ভি পার প্লান্ট, নাম্বার অফ লার্ভি পার স্কোয়ার মিটার, পার স্কোয়ার মিটারে কি পরিমাণ লার্ভা আছে, তারপরে হচ্ছে ইট প্রোভাইডস অ্যাকচুয়াল পপুলেশন ডেন্সিটি অ্যান্ড ইজ কম্পারেবল টু টাইম অ্যান্ড স্পেস। মানে এটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন যে ডেন্সিটি সেটা জানবো, এবং এটা হচ্ছে টাইম এবং স্পেস, মানে সময় এবং আহ, কোন কোন জায়গায় করব সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে? কোন সময় করব, কখন করব, সেই সময় এবং জায়গার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ একটা মেথড, এবং এই মেথডের মাধ্যমেই আমরা হচ্ছে পোকার কি অ্যাকচুয়াল সংখ্যা আছে সেটা জানতে পারবো। আচ্ছা, অ্যাবসোলিউট মেথডের অ্যাডভান্টেজ কি? অ্যাবসোলিউট মেথড আমরা কিভাবে এস্টিমেট, অ্যাবসোলিউট মেথডটা যখন আমরা এস্টিমেট করব, সেটা হচ্ছে একটা ইকোলজিক্যাল, মানে হচ্ছে ধরো ধানের ক্ষেতে, গমের ক্ষেতে, তারপরে হচ্ছে মানে কোন ক্ষেতে, মানে যে 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 ফিল্ডেই থাকুক না কেন, সেটার অ্যাকচুয়াল মেজারমেন্টটা করা যাবে হচ্ছে অ্যাবসোলিউট মেথড দিয়ে, এবং এই অ্যাবসোলিউট মেথডটাই হচ্ছে রিসার্চের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? রিসার্চের জন্য যে মেথডটা আমরা ইউজ করব সেটা কোনটা? অ্যাবসোলিউট মেথড। কেন করব? কারণ এটা এখান দিয়ে আমরা সঠিক প্রকাশ সংখ্যাটা জানতে পারবো। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। এই তো, কথা বলো না কেন? মানে আমরা যেহেতু এটা অ্যাকচুয়াল প্রকাশ সংখ্যা জানবো, এই জন্য আমরা হচ্ছে এটা কি করব, রিসার্চ পারপাসে এটা আমাদের কি থাকবে, ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ কি? এটা যেহেতু আমার অ্যাকচুয়াল সবকিছু নির্ণয় করতে হবে, অ্যাকচুয়াল প্রকাশ সংখ্যা নির্ণয় করতে হবে, যার কারণে মাল্টিপল স্যাম্পল টেকনিকের প্রয়োজন হয়। ঠিক আছে? মাল্টিপল স্যাম্পল টেকনিকের প্রয়োজন হয়, এবং এটা হচ্ছে সবসময় সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, যার জন্য হচ্ছে এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? আবার যে ইনসেক্ট গুলো উড়ে বেড়ায়, সেগুলোকে হচ্ছে এই অ্যাবসলিউট মেথডের মাধ্যমে কাউন্ট করা একটু ডিফিকাল্ট, কারণ তাদের তো এক একটা বাসস্থান এক এক জায়গায়, তাই না? যেমন ফ্রুট ফ্লাই কি আমরা হচ্ছে সহজে কাউন্ট করতে পারবো একটা স্পেসিফিক এরিয়ায় গিয়ে? না, পারবো না। পারবো কি? কেন পারবো না? কারণ কারণ হচ্ছে ও ও সবসময় ও উড়ে অনেক বেড়ায়। বেশি মোবাইল, অনেক বেশি হচ্ছে মানে মোবাইল এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যায়। ঠিক আছে? সহজেই পারবো না, এই কারণে মোবাইল ইনসেক্ট গুলো এই মেথডের মাধ্যমে করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে? কিন্তু আবার ফ্রুট ফ্লাই এর ম্যাগটটাকে আমরা করতে পারি, পারি না? জি পারি ম্যাম। কি বলতো এই মেথডের মাধ্যমে? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। ফ্রুট ফ্লাই এর ম্যাগটটাকে আমি হচ্ছে কাউন্ট করতে পারি। কিভাবে পারবো? কারণ ফ্রুট ফ্লাই ম্যাগট কাউন্ট করার জন্য কিছু পোকা বা কিছু ফল, কিছু সবজি নিয়ে আসলেই ওর ভেতরের আমি হচ্ছে ইয়েটা, ম্যাগটটাকে কি করতে পারবো, কাউন্ট করতে পারবো, তাই না? ওটা তো আর মোবাইল না।
বুঝতে পারছো কি? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। ইট মে ইনভলভ হাই কস্ট, এবং এটা করার জন্য অনেক বেশি কস্টের প্রয়োজন হয়। আচ্ছা, কি কি মেথডে করতে পারি? কোয়াড্রেট মেথড, লাইন ট্রান্সেক্ট মেথড, ক্যাপচার, মার্কিং, রিলিজ এন্ড রিক্যাপচার টেকনিক। কোয়াড্রেট মেথডে আমরা করতে পারি, মানে হচ্ছে যে আহ, উম, থাকে না, আমরা হচ্ছে ধরো একটা স্মল এরিয়াতে একটা হচ্ছে পপুলেশন কাউন্ট করব। কাউন্ট করার জন্য আমরা হচ্ছে ওই যে চারকোনা টাইপের কিছু ইয়ে আছে না, স্ট্রাকচার তৈরি করব। হ্যাঁ, তৈরি করে তখন আমরা কি করতে পারি, ওই স্ট্রাকচারটা একটা ফিল্ডে গেলাম, গিয়ে হচ্ছে আমি হচ্ছে ধরো ওই চার কোনা স্ট্রাকচারটা চারদিকে স্ট্রাকচারটা বানায় একটা জায়গায় ফেললাম। ঠিক আছে, একটা স্পেসিফিক মেজারমেন্ট করে লেন্থ দৈর্ঘ্য প্রস্থ ইয়ে করে আমি হচ্ছে ওটা করলাম, করে দেখলাম যে হচ্ছে ওই ওই এরিয়াটুকুর মধ্যে হচ্ছে আবার কতটুকু পোকা আছে। ঠিক আছে, ধরো একটা জমির পরিমাণ হচ্ছে তোমার 30 মিটার, তাই না? আর কোয়াড্রেটের ইয়েটা হচ্ছে যে আমার 3 মিটারের মধ্যে আছে। তাহলে আমি যদি ওই 3 মিটার যে জায়গায় করতে পারি, তাহলে 10 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে আমি 30 মিটারের পাবো না? জি ম্যাডাম। বুঝতে পারছো? এটা হচ্ছে স্মল এরিয়ার জন্য। হ্যাঁ, স্মল এরিয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় আমি কোয়াড্রেট স্যাম্পলিং করতে পারি, কারণ কোয়াড্রেট স্যাম্পলিং করলে আমার হচ্ছে ওই স্মল এরিয়াতে কতটুকু আছে সেটা কাউন্ট করে বোর্ড এরিয়া মানে বড় এরিয়াতে লার্জ এরিয়াতে কি পরিমাণ আছে সেটা কি করতে পারি, সহজে কাউন্ট করতে পারি। ঠিক আছে, তারপরে লাইন ট্রান্সেক্ট মেথড ইউজ করতে পারি। যেমন আমি হাঁটলাম, ধরো যে 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, 5 কদম, 5 কদম হাঁটার পরে আমি আবার একটা কোয়াড্রেট ওখানে বসালাম। বসায় ওখানে কি পরিমাণ ইনসেক্ট পাইলাম সেটা কাউন্ট করলাম, কি কি ইনসেক্ট পাইলাম কাউন্ট করলাম। আবার ধরো ওখান থেকে আবার 5 কদম সামনে আগাইলাম, আগায় হচ্ছে আবার হচ্ছে আহ আরেকটা কোয়াড্রেট বসাইলাম, 4 কোণা স্ট্রাকচারের একটা কোয়াড্রেট বসে আবার দেখলাম ওখানে কি পরিমাণ ইনসেক্ট আছে। এভাবে যদি আমি একটা জমিতে 10টা স্যাম্পলিং নিতে পারি, তাহলে আমি পুরো জমির ইয়েটা পাবো না, কি পরিমাণ ইনসেক্ট আছে। বুঝতে পারছো কি? Yes, ma'am, বুঝতে পারছি। হ্যাঁ, জি ম্যাম, বোঝা গেছে। এত মানে এখানে তোমার হচ্ছে জাস্ট হচ্ছে হাঁটার মাধ্যমে, মানে তুমি 1 কদম, 2 কদম, 5 কদম, মানে আহ, এভাবে এলোমেলো ভাবে মানে তোমাকে হচ্ছে পুরা জমিটা কাভার করতে হবে। ঠিক আছে, এখন তুমি ফুল জমিকে তো তুমি হচ্ছে কি পরিমাণ ইনসেক্ট আছে এটা কি বের করতে পারবা? ফুল জমিতে কি পরিমাণ আছে সেভাবে ফুল জমিতে পারবো না। এই কারণে তোমাকে হচ্ছে 1, 2, 3, 4, 5, 5 কদম গিয়ে একটা নিতে হবে, আবার 5 কদম গিয়ে আরেকটা নিতে হবে, এরকম হচ্ছে স্যাম্পলিংটা নিয়ে পুরো জমিটা করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাপচার, মার্কিং, রিলিজ এন্ড রিক্যাপচার টেকনিক। মানে ধরো যে রাইসবাগ, রাইসবাগ দেখছো সবাই? রাইসবাগ, দেখছি ম্যাম। রাইসবাগের বাংলা কি বলতো? গান্ধী রাইসবাগ, পোকা। গান্ধী পোকা, হ্যাঁ রাইসবাগ। রাইসবাগ একটা ধানের ক্ষেত্রে ও ধরো উড়ে বেড়ায়। হ্যাঁ, এখন সুইপিং নেটের মাধ্যমে আমি ধরো একটা কিছু হচ্ছে রাইসবাগ আমি কালেক্ট করলাম। কালেক্ট করে কি করব, ওর গায়ে কোনো কিছু দিয়ে মার্কিং করলাম, মার্কিং করে ওটাকে আমি আবার ছেড়ে দিলাম জমিতে, ছেড়ে দিলাম। আবার কিছুদিন পরে আমি যখন স্যাম্পলিং করতে যাবো, আবার সুইপিং নেটের নেট দিয়ে আমি যখন ধরবো, ধরে তখন আমি দেখতে পাবো যে হচ্ছে আমার মার্কিং করা রাইস বাগ কয়টা আছে আর হচ্ছে আনমার্ক রাইস বাগ হচ্ছে কয়টা আছে, বুঝতে পারবো না? মানে কিছু ফ্লাইং ইনসেক্ট আমি হচ্ছে মার্ক করে দিলাম, মার্ক করে দিয়ে আবার ওই জমিতেই ছেড়ে দিলাম। আবার হচ্ছে স্যাম্পলিং এর জন্য কিছু নির্দিষ্ট সময় পরে গিয়ে আবার যখন আমি সুইপিং নেট দিয়ে ওটাকে কালেক্ট করলাম, তখন কি দেখতে পাবো, আমার মার্ক করা ইনসেক্টও কিছু দেখতে পাবো, আর মার্ক না করা কিছু ইনসেক্টও কি করব, দেখতে পাবো কি? জি ম্যাম, দেখা হুম, যাবে। আচ্ছা, যদি দেখা যায় তাহলে ওভাবেও কাউন্ট করে আমি কি করতে পারি, টোটাল ইনসেক্ট কেমন আছে, অ্যাকচুয়াল ইনসেক্ট কেমন আছে সেগুলো জানতে পারবো। বুঝতে পারছো কি? জি ম্যাম, আচ্ছা, বুঝতে তারপরে পারছি। হচ্ছে
মানে আসলে আমার মেইন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে আমার ইনসেক্ট কি পরিমাণে আছে সেটা হচ্ছে বের করা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাজাম্পশন কি কি অ্যাজাম্পশন আছে এই মেথডটা দিয়ে আমি ইনসেক্ট কালেক্ট করার ক্ষেত্রে আমার কি কি অ্যাজাম্পশন কিছু মেনটেন করতে হবে। যেমন হচ্ছে দ্য মার্কিং অফ ইন্ডিভিজুয়াল ডাজ নট লিড টু চেঞ্জেস ইন দেয়ার বিহেভিয়ার or longevity and the marks do not get lost easily। মানে এমন ভাবে মার্কিং করতে হবে যেন ওই মার্কিংটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের গায়ে ভালোভাবে থাকে এবং সহজে তার বিহেভিয়ারের সাথে ওটা চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে, মার্কিংটা ভালোভাবে করতে হবে যেন আমার নেক্সট সময় পোকাটাকে কাউন্ট করা বা হচ্ছে চেনার ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে। দ্য মার্ক ইন্ডিভিজুয়ালস আফটার বিং রিলিজ, যখন আমি মার্ক ইন্ডিভিজুয়ালটা হচ্ছে রিলিজ করব তখন কি হবে, বিকাম কমপ্লিটলি মিক্সড আপ উইথ দ্য আনমার্কড ইন্ডিভিজুয়ালস অফ দ্য পপুলেশন, যেন ও সহজেই অন্যান্য পোকার সাথে মিশে যেতে পারে। তারপরে হচ্ছে পপুলেশনটাকে স্যাম্পল করার জন্য আমার হচ্ছে র্যান্ডমলি স্যাম্পল করতে হবে। ঠিক আছে, মানে আমি একটা জায়গায় সব স্যাম্পল করলাম, তাহলে কি আমি পোকার অ্যাকচুয়াল সংখ্যা পাবো? একটা জমি ধরো 1 বিঘাতে, 1 বিঘার এক কোনায় আমি শুধু স্যাম্পলিং করলাম, তাহলে কি আমি অ্যাকচুয়াল সংখ্যা পাবো? না ম্যাম। ওই জমিটা হচ্ছে ডায়াগোনাল জিগজ্যাগ প্যাটার্ন বলো বা হচ্ছে ওই যে ট্রান্সেক্ট মেথড বলো, সেগুলোর মাধ্যমে হচ্ছে আসলে পুরো জমিটা কাভার যেন হয়, 10টা স্যাম্পলিং এ হোক আর 15টা স্যাম্পলিং এ হোক না কেন, পুরো জমিটা যেন কাভার হয়। একবার এই জায়গা থেকে একবার ওই জায়গা থেকে, এরকম করে হচ্ছে স্যাম্পলিংটা নিতে হবে র্যান্ডমলি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য মেথড অফ মার্কিং শুড বি সাচ দ্যাট ইট শুড ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট ডেটস অফ ক্যাপচার। বিভিন্ন ডেটে হচ্ছে কি পরিমাণ ক্যাপচার হলো সেগুলোর মধ্যে ডিফারেন্স যদি থাকে, হ্যাঁ ধরো যে তোমরা একদিন হচ্ছে পাইলা হচ্ছে 20টা, আরেকদিন আরেকটা ডেটে গিয়ে স্যাম্পলিং করলা পাইলা একটা, তাহলে কি ওই 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 স্যাম্পলিংটার কোনো ভ্যালিডিটি থাকে? বলতে পারবা? মানে কোনো ডেটের সাথে কোনো ডেটের স্যাম্পলিং এ যদি বিশাল পার্থক্য থাকে, তাহলে বুঝতে হবে আমার স্যাম্পলিংটা ঠিক মতো হয়নি। বুঝতে পারছো কি? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের ওই যে এ সেকশন বি সেকশনের খাতা কাটা হয় না, একটা ভেতরে দেখে একটা বাইরে দেখে, ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নাল মার্কসের পার্থক্য যদি অনেক বেশি হয়, মানে একটা ইয়ে আছে, তাহলে কিন্তু ওই খাতাটা আবার দেখা হয়। এটা কি জানো তোমরা? না না ম্যাম। আচ্ছা, জানো না? আমরা অবশ্য পরে শুনছিলাম স্যারদের কাছে, ঠিক সেরকম একটা ডেট থেকে আরেকটা ডেটের যদি পপুলেশন ডেনসিটি যদি পার্থক্যটা অনেক বেশি হয়, তাহলে বুঝতে হবে আমার স্যাম্পলিংটা কি হচ্ছে না, সঠিক হচ্ছে না। বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম কিন্তু এটা তো হতেও পারে। কিন্তু অ্যাবসুলেটে সেটা হবে না, তুমি যদি প্রপার প্রপার টেকনিক বা প্রপার মেথড ইউজ করো, এটা হবে না। এটা তোমার রিলেটিভের ক্ষেত্রে হতে পারে কিন্তু অ্যাবসলিউটের ক্ষেত্রে হবে না, এবং এটাই হচ্ছে এটার অ্যাজাম্পশন। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। মনে রাখতে হবে অ্যাবসলিউট এস্টিমেশনের ক্ষেত্রে এটা হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দ্য পপুলেশন আন্ডার স্টাডি মাস্ট বি রিজনেবল স্টেবল অ্যান্ড নট সাবজেক্ট টু রেপিড ফ্লাকচুয়েশন। মানে রেপিড ফ্লাকচুয়েশন আসবে না। আচ্ছা, এটা হচ্ছে ওই যে সূত্র তোমাদের হচ্ছে কিভাবে বের করবা অ্যাকচুয়াল পোকার সংখ্যা। ঠিক আছে, টোটাল পপুলেশন কেমন আছে কিভাবে বের করতে হবে, পি বাই এ সমান সমান এন বাই আর, পি সমান সমান এন এ বাই আর। হ্যাঁ, পি হচ্ছে টোটাল পপুলেশন, এ হচ্ছে মার্ক আর টোটাল রিক্যাপচার, মানে এ হচ্ছে যেগুলোকে তুমি মার্ক করলা, মার্ক করে ছেড়ে দিলা, আর হচ্ছে টোটাল রিক্যাপচার মানে হচ্ছে টোটাল যেগুলো হচ্ছে তুমি সবগুলা কাউন্ট করলা, আর হচ্ছে মার্ক রিক্যাপচার মানে হচ্ছে সবগুলা কাউন্ট করার পরে যে কয়টা তুমি মার্ক করে দিছিলা, সেই কয়টা পাইলা সেটার সংখ্যা। ঠিক আছে, এগুলো অঙ্ক আছে, এগুলো তোমরা অঙ্কগুলা হচ্ছে দেখলেই বুঝতে পারবা, শীটে শীটে করে দেওয়া থাকবে। অঙ্ক আসে মাঝে মাঝে 1-2টা। আচ্ছা, এরপরে আসুন হচ্ছে রিলেটিভ মেথডস। হ্যাঁ,
রিলেটিভ মেথড। আচ্ছা, আমি একটু আগে বললাম অ্যাবসলিউট মেথডে যদি অ্যাকচুয়াল পোকার সংখ্যা জানা যায়, তাহলে রিলেটিভে কি জানা যাবে? ম্যাম গড়টা। ইনডাইরেক্টলি আসলে পোকা কেমন আছে, কি পরিমাণে আছে, অ্যাকচুয়াল না জানলেও মোটামুটি জানা যাবে যে আসলে এই 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 ফিল্ডে বা এই ইকোলজিতে আমার হচ্ছে এই পরিমাণ পোকা আছে, মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট। বুঝতে পারছো? আচ্ছা, গ্রাউন্ড সারফেসে কি পরিমাণ ইনসেক্ট আছে সেটা ইনডাইরেক্টলি মেজার করাই হচ্ছে রিলেটিভ এস্টিমেট। বুঝতে পারছো? গ্রাউন্ড সারফেস মানে জমিতে, ফসলের মাঠে কি পরিমাণ ইনসেক্ট আছে সেটা ইনডাইরেক্টলি মেজার করাই হচ্ছে রিলেটিভ এস্টিমেট। হ্যাঁ, এখানে ইনসেক্ট কাউন্ট করতে পারি, তারপরে হচ্ছে পার এরিয়া, পার ভলিউম, পার প্লান্ট, পার পার্ট, মানে একটা এরিয়াতে, একটা প্লান্টের পার্টে কি পরিমাণ ইনসেক্ট আছে সেটা আমরা এই রিলেটিভ মেথডে জানতে পারি। কি কি ইউজ করে? সুইপ নেট ইউজ করে, ট্রাপ ইউজ করে, শেকিং অ্যান্ড বিটিং মেথডস, এগুলো ইউজ করে আমরা রিলেটিভ মেথডস দিয়ে হচ্ছে ইনসেক্ট পপুলেশনটা বের করতে পারি। আচ্ছা, রিলেটিভ মেথডস এর কি কি অ্যাডভান্টেজ? ওটা যেহেতু কস্টলি ছিল, এটা কি সস্তা, চিপার। চিপার, লেস টাইম কনজিউমিং, মানে অত সময়ের দরকার নাই, আর স্যাম্পল সাইজটা আমরা ইজিলি চেঞ্জ করতে পারি। ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি? টিপিক্যালি ডিপেন্ডস অন স্যাম্পলিং মেথড, মানে হচ্ছে স্যাম্পলিং মেথডটার উপরে যেহেতু এটা ডিপেন্ড করে, সেজন্য এটা আসলে একটু ডিসঅ্যাডভান্টেজ। আর হুইচ মে নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন, একটা পপুলেশনের অ্যাকচুয়াল সংখ্যা এই মেথডে আমরা পাবো না। ঠিক আছে। আচ্ছা, ওখানে যেহেতু আমরা আরেকটা জিনিস পাইছিলাম যে এটা রিসার্চের জন্য হেল্পফুল, তাহলে এই মেথডটা রিসার্চের জন্য কি হবে না? হেল্পফুল হবে না। ভ্যালিডিটি অত হবে না, রিলায়েবল অত হবে না। ঠিক আছে, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা কি কি মেথডে ইউজ করে আমরা পপুলেশন এস্টিমেশনটা করতে পারি? রিলেটিভ মেথডে নেট ইউজ করতে পারি, সুইপিং নেট। সুইপিং নেট দেখছো না তোমরা? তোমরা সুইপিং নেট দেখো নি লেভেল 2 তে? না ম্যাডাম তুমি দেখা হয়েছে ম্যাডাম। তোমরা কি লেভেল 2 প্র্যাকটিক্যাল দেখানো করো নাই না? না ম্যাম, প্র্যাকটিক্যাল দেখানো একটাও করো নাই? হ্যাঁ ম্যাডাম শুধু একটা হয়েছিল, আলিম স্যারের ক্লাসে ছিল শুধু একটা প্র্যাকটিস। ওই প্রথম প্র্যাকটিক্যালটা একটা আছে, মেথডস অফ পপুল রোডেন্ট মাইট ইনসেক্ট পপুলেশন, একটা আছে না? ম্যাডাম যখন দেখাবে তখন কিভাবে প্রিজার্ভ করা যায়। হ্যাঁ ওইটা হয়েছে। ওখানে প্রথম এক্সপেরিমেন্টেই দেখায় সুইপিং নেট। সুইপিং নেট না দিলে তো তুমি হচ্ছে পোকা কালেকশন করতে পারবে না, বক্স বানাইতে পারবে না। সুইপিং নেট দিয়ে তোমাকে ল্যাব থেকেই দিবে, ওটা নিয়ে তুমি হচ্ছে পোকা কালেক্ট করবে, তারপর হচ্ছে বক্স বানাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, দেখবা, দেখো নাই, দেখবা ইনশাল্লাহ। সুইপিং নেট দিয়ে হচ্ছে স্যাম্পলিং করা হয় এটা। ঠিক আছে, ট্রাপিং ইউজ করা হয়, তারপর হচ্ছে ইন্টারসেপশন ট্রাপস, এয়ার মেলাইস, উইন্ডো ট্রাপ, সয়েল পিটফল ট্রাপ। ঠিক আছে, এগুলো তোমরা পড়বা এইখানে। এই সেমিস্টার হচ্ছে ট্রাপ আছে। হ্যাঁ, অনেক ধরনের ট্রাপ আছে, ওগুলো পড়ানো হবে। এগুলো ট্রাপ ইউজ করা হয়, অ্যাট্রাকশন ট্রাপ ইউজ করা হয়, লাইট ট্রাপ ইউজ করা হয়, ভিজুয়াল ট্রাপ, তারপরে হচ্ছে বেইট, ফেরোমন ট্রাপ ইউজ করা হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে বাটারফ্লাইস কাউন্টেড উইথ 5 মিটার অফ কাউন্টার কাউন্টস মেড বিটুইন 10:45 and 15:45, মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে যে 10 মিটার তুমি হচ্ছে একটা স্যাম্পলিং নিলা, নেওয়ার পরে 10 মিটারে নেওয়ার পরে 45 মিটার গ্যাপ দিয়ে আবার তুমি নিতে পারবা। ঠিক আছে। অথবা তুমি 15 মিটার একটা স্যাম্পলিং নিলা, সেখান থেকে আবার 45 মিটার গ্যাপ দিয়ে আবার একটা স্যাম্পলিং নিবা। ঠিক আছে, বুঝতে পারছো কি এটা? কি ম্যাম? মানে 10 মিটারে নেওয়ার পরে 45 মিটার ফাঁকা দিয়ে আবার একটা নিতে পারবা, আবার 15 মিটারে নিয়ে 45 মিটারেও একটা গ্যাপ দিয়ে নিতে পারবে, মানে 10-15 এরকম নেওয়া যাবে। এরকম ইয়াতে হচ্ছে স্যাম্পলিং করা যাবে। হুম। আর হচ্ছে রিলেটিভ এস্টিমেট হচ্ছে মেজার আমরা কিভাবে করব? পি সমান সমান 100 NA/L। পি সমান সমান পপুলেশন ইন্ডেক্স বা টোটাল পপুলেশন, এল হচ্ছে লেন্থ অফ ট্রান্সেক্ট ইন মিটার্স,
আর হচ্ছে এ হচ্ছে সাইজ অফ ফ্লাইট এরিয়া ইন হেক্টরস, মানে ওই ইয়াতে হচ্ছে কি কোন কতটুকু এরিয়া আছে টোটাল যেখানে পোকাটা থাকে সেই জায়গাটা। আর হচ্ছে বাটারফ্লাই নাম্বার পার 100 মিলিমিটার অফ ট্রানসেক্ট, 100 মিটারে হচ্ছে কি পরিমাণ বাটারফ্লাই বা অন্য পোকা আছে। ঠিক আছে, এইভাবে বের করো। যখন তোমরা অঙ্ক করবা তখন এই সূত্রগুলো লাগবে এবং তখন ইনশাল্লাহ বুঝতে পারবো ভালো করে। আচ্ছা, রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট এস্টিমেট ফর রাইস ইনসেক্ট পেস্ট। হ্যাঁ, রিলেটিভ এবং অ্যাবসোলিউট পপুলেশন এস্টিমেশন করার জন্য রাইস ফিল্ডে কি কি আসলে স্যাম্পলিং করা হয় বা কি কি ইয়া করা হয়, যেমন সুইপ নেট স্যাম্পলিং করা হয়, সুইপ নেট দিয়ে সহজেই হচ্ছে পোকা ধরা যায়। তারপরে হচ্ছে স্টেম অ্যান্ড লিভ স্যাম্পলিং বাই গ্রাউন্ড অর শেক ক্লথ অর ট্রাপিং হিল উইথ এ স্টিক। শেক ক্লথ মানে ধরো যে ওই যে একটা আমের গাছে একটা পোকা দেখো না, আচা পোকা, দেখছো জি ম্যাডাম। আম গাছে আচা জি পোকা? ম্যাম। আচ্ছা, ওটা আমরা কিভাবে কাউন্ট করবো? আমরা কি গাছে উঠে আচা পোকা ধরবো? না ম্যাডাম। কিভাবে কাউন্ট করলে ওটাকে আমি হচ্ছে সহজে বুঝতে পারবো যে এখানে কি পরিমাণ আছে? ওটার জন্য গাছের নিচে হচ্ছে ক্লথ বিছাই দিতে হবে। হ্যাঁ, ক্লথ বিছাই দিয়ে গাছটাকে শেক করলেই কি ডাল অনুযায়ী বা কোন একটা গাছে ধরো 20টা ডাল আছে, একটা ডাল আমি শেক করলাম, তাহলে হচ্ছে শেক করে কি পরিমাণ হচ্ছে ক্যাটারপিলার পেলাম সেটা কাউন্ট করলে আমি 20টা ডালে পাবো না? হ্যাঁ ম্যাম, পাওয়া যাবে। না, ঝাড়বো ঝাড়বো গাছটা, ঝোঁকাবো আর কি। ওই ডালটা ঝোঁকায় যদি মাটিতে যে পরিমাণ ক্যাটারপিলার পড়ে সেই পরিমাণ ক্যাটারপিলার কাউন্ট করে আমি 20টা ডালের ক্যাটারপিলার কাউন্ট করতে পারবো না? না এটাকে শেক ক্লথ মেথড। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাউন্ড এরিয়া স্যাম্পলিং, স্কয়ার ফুট ইয়ার্ড মিটার অর বাই ভিজুয়াল কাউন্টস। মানে একটু আগে যেমন তোমাদের বললাম যে ওই যে 1 কদম 2 কদম 3 কদম 4 কদম 5 কদম হেঁটে একটা স্যাম্পলিং নিবা, তারপরে আবার 5 কদম বাদ দিয়ে আবার 5 কদমে গিয়ে আরেকটা নিবা। এভাবে হচ্ছে স্যাম্পলিং করে নেওয়া যায়, অথবা লাইট ট্র্যাপ করে নেওয়া যায়। লাইট ট্র্যাপ যেমন কিছু কিছু ইনসেক্ট আছে না যে লাইটের প্রতি এফেক্টেড, অ্যাট্রাকশন আছে না এরকম ইনসেক্ট? যেমন রাতের বেলা কিছু ইনসেক্ট আছে না লাইটের মধ্যে এসে ঘোরাঘুরি করে, জি কোন ম্যাম। ইনসেক্ট? উই পোকা আছে ম্যাম। মথ আছে, অ্যাডাল্ট মথ আছে, টার্মাইট। মথ আছে, অনেক পোকা আছে কিন্তু রাতের বেলা আসে না। তাহলে হচ্ছে ওই লাইটের মধ্যে কি কি লাইট ট্রাপ সেট করলাম, তারপরে লাইটে কি পরিমাণ পোকা আসলো সেটা কাউন্ট করেও আমরা রিলেটিভ মেথডে সেটা কাউন্ট করেও আমরা কি করতে পারবো? পোকার সংখ্যা গণনা করতে পারবো, পারবো না? জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ফলোইং ফিল্ড টেকনিক্স আর অ্যাডপ্টেড টু এস্টিমেট দ্য ইনসেক্ট পপুলেশন ইন রাইস ফিল্ড। একটা রাইস ফিল্ডে তুমি যে স্যাম্পলিং করতে যাবা তোমার কি কি আসলে ইকুইপমেন্টের দরকার বা টেকনিক? হ্যাঁ, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্ট অবশ্যই দরকার। তুমি যদি একটা ফিল্ডে স্যাম্পলিং করতে যাবা, ইনসেক্ট নেট দরকার, প্লাস্টিক আর গ্লাস কন্টেইনার দরকার ইনসেক্ট রাখার জন্য। তারপরে হচ্ছে ইনসেক্টকে মার্ক করার জন্য নেল পেজ বা পেন দরকার। তারপরে হচ্ছে স্টেক্স দরকার টু মার্ক এরিয়াতে। অ্যাভেলেবিলিটি অফ রাইস ক্রপ ফিল্ড, মানে ফিল্ডটা যেন অ্যাভেলেবল হয়। মেজারিং ট্যাপ দরকার, আমি কত মিটার পর পর হচ্ছে স্যাম্পলিং করবো সেজন্য মেজারিং ট্যাপ দরকার। হোয়াইট শেড দরকার। তারপরে হচ্ছে রেফ্রিজারেটর, দম মানে পোকাকে প্রিজার্ভ করার জন্য অ্যালকোহল অর প্রিজারভেটিভও দরকার। ঠিক আছে, এগুলো জিনিস হচ্ছে আমার স্যাম্পলিং করার জন্য প্রয়োজন। আচ্ছা, কি কি স্টেপ আমরা নিতে পারি পপুলেশন কাউন্ট করার জন্য রাইস ফিল্ডে? হ্যাঁ, কি কি স্টেপ? প্রথমে হচ্ছে আমি একটা আনডিস্টার্ব ফিল্ড এরিয়া সিলেক্ট করব, মানে যেখানে মানুষের চলাফেরা বা হচ্ছে অন্যান্য অনেক কিছু চলাফেরা অনেক মিনিমাম, সেরকম একটা আনডিস্টার্ব এরিয়াতে আমরা কি করব, একটা ফিল্ড সিলেক্ট করব। ঠিক আছে, তারপরে 10x10 মিটার একটা জায়গা চুজ করব ওই ফিল্ড থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে র্যান্ডমলি হচ্ছে হিল গুলো হচ্ছে সিলেক্ট করবো। একটা রাইস ফিল্ডের হিল মানে ধানের যে গোছা সেগুলো কিভাবে সিলেক্ট করব? র্যান্ডমলি। ঠিক আছে, আচ্ছা,
তারপরে হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট করার পরে সেটাতে আমি ওই যে কোয়ার্ডেট মেথড একটু আগে পড়েছিলাম, সেই কোয়ার্ডেট বা চারকোনা আকৃতির যে স্ট্রাকচারটা থাকবে সেটা আমি কিভাবে বসাইতে পারি, ডায়াগোনাল ভাবেও বসাইতে পারি, জিগজ্যাগেও বসাইতে পারি, অথবা স্ট্রেট স্যাম্পলিং সোজা 1 2 3 4 5 কদম হাঁটলাম, আবার 5 কদম বাদ দিয়ে আবার 5 কদম হাঁটলাম, এভাবে করে আমি হচ্ছে স্যাম্পলিং করতে পারি। ঠিক আছে, বিভিন্ন লোকেশনের হচ্ছে স্যাম্পলিং করা অবশ্যই দরকার। ঠিক আছে, এক জায়গায় একইভাবে স্যাম্পলিং না করলে বিভিন্ন লোকেশনে আমাদের স্যাম্পলিংটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর হিল মনিটরিং মানে হচ্ছে ধানের গোছা মনিটরিং করার মাধ্যমে, কমপ্লিট করার মাধ্যমে আমি রিলেটিভ এবং অ্যাবসলিউট মেজার করতে পারি দুইটার জন্য। আচ্ছা, রিলেটিভ মেজার তাহলে আসলে কি? এটা হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট মেথড, মানে এই মেথডটা সচরাচর সবাই কি করে, ইউজ করে। রিলেটিভ মেথডটা দিয়ে হচ্ছে যেহেতু এটা কস্টলি না, চিপ, সোজা, টাইম কনজিউমিং না, তাহলে এই মেথডে সহজেই আমরা কি করতে পারি, পেস্ট পপুলেশন কাউন্ট করতে পারি। বুঝতে পারছো কি? ইয়েস ম্যাম। তারপরে এই মেথড কি করে, অলদো ইট প্রোভাইডস অনলি এ রিলেটিভ এস্টিমেট, এটা রিলেটিভ এস্টিমেট অফ ইনসেক্ট ডেন্সিটি, মানে একটা ইনসেক্টের অ্যাকচুয়াল ডেন্সিটি না দিলেও কি দেয়, রিলেটিভ, মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা এস্টিমেট সে আমাদেরকে দিতে পারে। ঠিক আছে, ইট ইজ সাফিসিয়েন্ট অ্যান্ড কস্ট এফেক্টিভ ফর মোস্ট অ্যাবভ গ্রাউন্ড ইজ বেস্ট অফ রাইস সাসেস গ্রিন লিফ হপার, হোয়াইট লিফ হপার, হোয়াইট ব্যাক লিফ হপার, হ্যাঁ, গ্রাস হপার্স, রাইসবাক অ্যান্ড অল মথস, এগুলোর ক্ষেত্রে এই মেথডটা আমরা ইউজ করে কি করতে পারি, পপুলেশন ডেন্সিটি জানতে পারি। কিছু প্রিকশনস আছে, আমি যে স্যাম্পলিং করব, স্যাম্পলিং করে পোকার সংখ্যা জানবো, সেক্ষেত্রেও কিছু প্রিকশনস আছে। সুইপিং স্যাম্পলস ইজ নট ওর্দি হোয়েন দ্য রাইস ফিল্ড হবে, রাইস ফিল্ড ইজ ওয়েট, যখন রাইস ফিল্ডটা ভেজা থাকবে তখন আমাদের এই স্যাম্পলিংটা করাটা উচিত হবে না। বুঝতে পারছো? রাইস ফিল্ডটা যদি ভেজা থাকে অথবা অনেক বেশি বাতাস থাকে, হ্যাঁ। স্যাম্পলিং ইন উইন্ডস মোর দ্যান 10 মাইল পার আওয়ার ইজ নট অ্যাডভাইসড, মানে বাতাসের গতিবেগ যদি 10 মাইল হয় পার আওয়ারে, তাহলেও আমরা এটা স্যাম্পলিং করব না। ঠিক আছে, আবার যে ইনসেক্ট গুলো মোর অ্যাক্টিভ, মোর ভিজিবল পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে ক্যাসেবল ধরা যাচ্ছে ইন ওয়ার্ম ওয়েদার, ওয়ার্ম ওয়েদারে আমরা হচ্ছে করতে পারি, কিন্তু অনেক বেশি ঠান্ডা ওয়েদার যখন হবে তখন আমরা এটা করতে না করাই ভালো হবে। ঠিক আছে, সুইপনেট স্যাম্পলিং ইজ নট রিকমেন্ডেড ফর ডিটারমাইনিং অ্যাবসলিউট এস্টিমেট, মানে সুইপনেটে আমরা হচ্ছে সুইপনেট মেথড ইউজ করে আমরা কোন এস্টিমেশন করতে পারি, রিলেটিভ। আর সুইপনেটটা অ্যাবসলিউট এস্টিমেটের জন্য ডিটারমাইন বা হচ্ছে রিকমেন্ড করা হয় না। বুঝতে পারছো? সুইপ নেটে তুমি অ্যাকচুয়াল পাবা না, তো সুইপ করতে গিয়ে দেখা যাবে তোমরা তো আসলে সুইপটাই বুঝতে পারতেছো না। সুইপটা আসলে কি, একটা সুইপ, নেটটা এপাশ থেকে এপাশে আসলেই হচ্ছে একটা সুইপ, তোমাদের প্র্যাকটিক্যাল না হলে তো বুঝতেও পারবে না আসলে। হুম, একটা একটা জাল এপাশ থেকে এপাশে নিয়ে আসাই হচ্ছে সুইপ নেট, সুইপিং, এক সুইপিং। ঠিক আছে, এক সুইপিং এ কি পরিমাণ পোকা আসলো সেটা দিয়ে আমি রিলেটিভ মেথডস রিলেটিভ মেথডস এর পোকা কাউন্ট করতে পারবো, কিন্তু অ্যাবসলিউট মেথড আমি একটা সুইপ দিতে গিয়ে দেখা যায় আমার 2টা পোকা আসলো, আমি 3টা পোকা ক্যাপচার করতে নাও পারলাম ওই জায়গায়, তাহলে সেটা দিয়ে কি আমার অ্যাবসলিউট এস্টিমেট হবে? না ম্যাম। হবে না, কিন্তু রিলেটিভ হতে পারে। ঠিক আছে, 3টা না আসলো, 2টা তো আসলো। অ্যাবসলিউট মেজারের ক্ষেত্রে আমরা কি কোন করতে পারি, যেমন স্টেম এন্ড লিফ স্যাম্পলিং করতে পারি, স্টেম এবং লিফে কি পরিমাণ এগ আছে, লার্ভা আছে, অ্যাডাল্ট আছে, এগুলো করতে পারি। হপার্স easily stacked with a stick the insects that fall into the water needed to be identified and counted.
কিছু হপারের ইনসেক্ট আছে যেগুলো হচ্ছে রাইস খেতে পানি থাকলেও পানি নিচে হচ্ছে ভেসে বেড়ায়, সেটাও আমরা করতে পারি। আবার হচ্ছে ডিফোলিয়েটরস রাইস বাগ, এই ডিফোলিয়েটর রাইস বাগ পার হিলে কি পরিমাণ আছে সেটা দেখেও আমরা হচ্ছে অ্যাবসলিউট মেজার করতে পারি। স্টেম বোরার, ডেট হার্ট, লার্ভি, অ্যাডাল্ট, এগ মাস পার হিলে কেমন আছে সেটা কাউন্ট করে আমরা অ্যাবসলিউট মেজার করতে পারি। তারপরে হচ্ছে যেমন ম্যাগট, ডিফোলিয়েটার্স, স্টেম বোরার্স এগুলো কাউন্ট করেও করতে পারি। এ গ্রাউন্ড আর শেক ক্লথ, একটু আগে তোমাদের যেটা বললাম শেক ক্লথ মানে গাছের নিচে কাপড় দিয়ে উপরে ঝাঁকাইলেও আমরা হচ্ছে সেখান থেকেও অ্যাবসলিউট মেজারের পপুলেশন এস্টিমেশন করতে পারবো। ঠিক আছে, গ্রাউন্ড এরিয়া স্যাম্পলিং করেও করতে পারি। গ্রাউন্ড এরিয়া স্যাম্পলিং করে আমি কার্ডওয়ার্ম, আর্মিওয়ার্ম, সেমিলুপার, হেয়ারি ক্যাটারপিলার এগুলোর হচ্ছে সংখ্যা কাউন্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে দুটোর মধ্যে কি তুলনা তুলনা করব, কম্পারিজন বিটুইন অ্যাবসলিউট এস্টিমেট, রিলেটিভ এস্টিমেট। অনেক সময় এটা তোমাদের 5 মার্কের একটা কোশ্চেন বা 4 মার্ক 3 মার্কের একটা কোশ্চেন আসে। ঠিক আছে, আগের সালের প্রশ্ন দেখবা আসে অ্যাবসলিউট এস্টিমেট এবং রিলেটিভ এস্টিমেটের মধ্যে কম্পেয়ার করো। ঠিক আছে, করো দেখি, কম্পেয়ার করো দেখি কি কি করবা, এটা অ্যাবসলিউট এবং রিলেটিভ। ম্যাম একটা কস্টলি আর একটা হচ্ছে চিপার। তারপরে তারপরে ম্যাম হচ্ছে একটাতে একদম মানে প্রকৃত একটা মানে ইনসেক্টের সংখ্যাটা একদম। একটাতে অ্যাকচুয়াল ইনসেক্টের সংখ্যা জানা যায়, একটা ইনডাইরেক্টলি ইনসেক্টের সংখ্যা জানা যায়, জি ম্যাম। অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, একটা একটা রিসার্চের ক্ষেত্রে একটা আর শোনো তো, শুধু যে এখানে যে কয়টা আছে এই কয়টা লিখলেই হবে তা না, কিন্তু আমরা কিন্তু অনেকগুলোও লিখতে পারি, পারি না? জি ম্যাম। পারি কিন্তু। ঠিক আছে, এক্সপ্রেস নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়াতে আসলে এক্সপেক্টেড কি পরিমাণ ইন্ডিভিজুয়াল আছে সেটা জানা যায়। আর এটাতে যাওয়া যায় ইনডাইরেক্টলি ইনসেক্টের সংখ্যাটা। ঠিক আছে, পার সুইপে কেমন আসে। এটা কস্টলি, এটা চিপার, এটা টাইম কনজিউমিং, এটা টাইম কনজিউমিং, এটা টাইম কনজিউমিং, এটা লেস টাইম কনজিউমিং। তারপরে স্যাম্পল সাইজ চেঞ্জ করা যায় না ইজিলি, এখানে চেঞ্জ করা যায়। এটা টাইম এবং স্পেস, সময় এবং স্পেসের সাথে জায়গার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা নয় যেখানে সেখানে একটা লাইট ট্র্যাপ বসাইলাম, কি পরিমাণ পোকা আছে সেটা আমরা ইজিলি কি করতে পারবো, জানতে পারবো। লাইট ট্র্যাপে কি পরিমাণ পোকা আসলো, মরলো, গুনলাম, জানলাম। কিন্তু হচ্ছে অ্যাবসলিউট মেথডে আমাকে ওই জায়গায় যাইতে হয়, ওই একটা নির্দিষ্ট সময়ে যাইতে হয়, গিয়ে হচ্ছে একটা পোকার হচ্ছে সব পোকা তো আমি নির্দিষ্ট টাইমে পাবো না, পাবো কি? যেমন হচ্ছে বাটারফ্লাই দিনে বেড়ায়, মথ কখন বেড়ায়? রাতে বেড়ায়। রাতের বেলা। হ্যাঁ, কেন তুমি জানো না? আচ্ছা যাই হোক, মথ আর বাটারফ্লাই এর পার্থক্য বুঝো তো না? হ্যাঁ, বোঝো না? না বুঝলে বলো, আমি বলে দিচ্ছি, এটা সমস্যা না তো। ম্যাম বলে দেন ম্যাডাম একটু। বলে বলে দেন ম্যাডাম। আচ্ছা, রাতের বেলা একটা ওই যে প্রজাপতির মতো পোকা বের হয় না, দেখছো? ছোট ছোট রাতের বেলা এই বৃদ্ধি যে, হোক আমার। জি ম্যাম। দেখছি দেখছি। আরে প্রজাপতির মতো আমরা অনেক অনেক সময় ওগুলোকে প্রজাপতি বলি। ঠিক আছে, রাতের বেলা ছোট ছোট কিছু পোকা বের হয়, উম উম, কি বলে হচ্ছে বাটারফ্লাই এর মতো, ওই লাইটের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করে। তো যেগুলো বাটারফ্লাই এর মতো ওগুলো হচ্ছে রাতের বেলা যেটা বের হয় সেটা হচ্ছে মথ। আর দিনের বেলা পাখা উড়ায় যেগুলো ঘুরে সেগুলো হলো কি, বাটারফ্লাই। বুঝতে পারছো? হ্যাঁ, ম্যাম। তোমরা এন্টোমোলজি পড়ে যদি মথ আর বাটারফ্লাই এর কি পার্থক্য এটা না জানো, মত তো ম্যাম একটু বিশ্বাস করো। ছোট না ম্যাম? হ্যাঁ একটা ছোট। কথা হচ্ছে ম্যাম, ওই যে ধান গাছে যে আমরা হ্যাঁ, কারেন্ট পোকা বলি ওটাই কি মত? রে পাগল, ওটা তো ব্রাউন প্লান্ট হপার রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। তো তুমি মানে বেসিক এতই নর্মাল, আসলে বলার মতো না। ঠিক আছে, তোমরা এগুলো শিখবা। ম্যাম আসলে অনলাইন ক্লাস তো ম্যাম ম্যাম। অনলাইনে তো অনলাইনে অনেক কিছু বাদ গেছে ম্যাডাম। অফলাইনে হলে এই বোঝা শোনো, যেত। মানে এগ্রিকালচার বেস জব করতে গেলে তোমাদের এগুলো জানা যে কি ইম্পর্টেন্ট। তোমরা আমাকে আজকে যেটা শুনাইলা আমার নিজেরই মনে হচ্ছে যে আসলে কি হয়েছে,
মানে ম্যাডাম সবকিছু বাদ গেছে ম্যাডাম, শুধু ঠেকা ছাড়া ক্লাস হয়েছে, ঠেকা ছাড়া। মথ আর বাটারফ্লাই এর পার্থক্য তোমাদের লেভেল 2তেই তো এটা পড়ানোর কথা। জি ম্যাম, ক্লাসে তো পড়াইছিল ম্যাম। জি ম্যাম ক্লাসে পড়াইছে। একটা ছিল না, ডায়োনাল ইনহ্যাবিট, নকটার্নাল ইনহ্যাবিট, জি ম্যাম, আর তারপরে অ্যান্টেনা আলাদা আলাদা। হ্যাঁ, তারপরে হচ্ছে এটার পাখার ভেরিয়েশন বেশি, এটার পাখার ভেরিয়েশন নাই। ম্যাম ওটা তো ক্লাসে বুঝছি, কিন্তু হচ্ছে তো দেখি নাই তো কখনো। আইডেন্টিফিকেশন ও ম্যাম, আমরা তো তোমাদের আসলে তো 2D প্র্যাকটিক্যালি হয় না। ইনসেক্ট তো কালেকশন করিনি ম্যাম, এই জন্য আমরা ইনসেক্ট চিনি না। খুবই ইম্পর্টেন্ট ছিল। জি ম্যাম। তোমাদের থিওরি থেকে প্র্যাকটিক্যালটা এন্টোমোলজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্যাম্পাস খুললে আবার শুরু হবে ম্যাম। হবে ইনশাল্লাহ, শিখবা, কিন্তু শিখবা, ফাঁকি দিও না। জি ম্যাম, চেষ্টা করবো ম্যাম, সর্বোচ্চ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এন্টোমোলজি, প্যাথোলজি, অ্যাগ্রোনমি, এখানে এগুলোর প্র্যাকটিক্যাল গুলো আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে তোমাদের ওই আহ, যেমন হচ্ছে বললাম যে হচ্ছে বাটারফ্লাই দিনের বেলায় বের হয়, মথ হচ্ছে রাতের বেলা বের হয়, তাহলে আমি এই রিলেটিভ মেথডের মতো কি অ্যাকচুয়াল এস্টিমেশন জানার জন্য আমি মথ ধরার জন্য দিনের বেলা বের হলে আমি ধরতে পারবো? পারবো না তো। তাহলে আমার অ্যাবসলিউট এস্টিমেটটা টাইম এবং স্পেসের সাথে কি সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে, কিন্তু রিলেটিভ এস্টিমেট করার জন্য সেটার প্রয়োজন নাই, ডাইরেক্টলি দরকার হয় না। ঠিক আছে, এটা অনেকে বুঝবা না, এই জন্য আমি একটু বুঝাই দিলাম। ঠিক আছে, মুখস্থ করবা কিন্তু বুঝবা না, এই জন্য বললাম। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল পপুলেশন জানা যায়, এখানে অ্যাকচুয়াল পপুলেশনটা জানা যায় না। আবার এখানে আমি আরো আরো ইউজ করতে পারি না, এখানে রিসার্চের জন্য এটা অনেক বেশি রিলায়েবল এটা নয়, লিখতে তো পারি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, যাই হোক, এটাই হচ্ছে তোমাদের পপুলেশন এস্টিমেশন। ঠিক আছে, পপুলেশন এস্টিমেশন তাহলে আমি কয় ভাবে করতে পারি? দুইভাবে। কি কি? আসলে এটা রিলেটিভ। অ্যাবসুলেট এন্ড রিলেটিভ। আচ্ছা, আর বাকিগুলো তো বাকি মানে যে জিনিসটা অ্যাবসোলিউট এবং রিলেটিভ, এটার বেসিকটা বুঝতে পারছো কি? মানে অ্যাবসোলিউটটা কি আর রিলেটিভটা কি আসলে? হ্যাঁ ম্যাম। মেইনলি আসলে আমরা কি করব, পোকা কালেকশন করব, তাই না? পোকার পপুলেশনটা জানবো, এই পোকার পপুলেশনটা জেনে আমাদের কি হবে? মেজারমেন্টের সুবিধা হবে। পাগল, পেস্ট ম্যানেজমেন্টের সুবিধা হবে। জি ম্যাম, ম্যানেজমেন্ট। পেস্ট ম্যানেজমেন্টে সুবিধা হবে। আর আমার আলটিমেটলি গোল বা আলটিমেটলি লক্ষ্যই হচ্ছে কি আসলে, পেস্ট পপুলেশন করা, পেস্ট পপুলেশনটাকে ডিক্রিজ করা, তাই না? ডিক্রিজ করে আমি কি করব, আমার ক্রপ লস পরিমাণ কি করব, কমাবো। ক্রপ লসের পরিমাণ কমাইলে আমাদের ইলটা কি হবে, বাড়বে। আর ইল বাড়লে আমার কি হবে, বেনিফিট হবে, আমার না হোক কৃষকের তো হবে, তাই না? এই জন্য আমাদের জানা উচিত এগুলো।